এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি স্থগিত পরীক্ষার নতুন রুটিন। আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নোটস ফর ভিডিওর নতুন একটি ভিডিওতে। তো তোমাদের মধ্যে অনেকেই একটি নতুন স্থগিত পরীক্ষার একটি রুটিন পেয়েছে। সেই রুটিন মোতাবেক দেখা গিয়েছে তোমাদের যেই তারিখে যেই পরীক্ষাগুলো হবে সেইখানে কিন্তু ইনক্লুড করা রয়েছে। তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই বিষয়টি কনফিউশনও রয়েছে যে তোমরা এই রুটিন মোতাবেক তোমরা পরীক্ষা দেবে কিনা বা এই রুটিন মোতাবেক তোমাদের সেই পরীক্ষাগুলো হবে কিনা। তো এই বিষয়টি জানাবো। সেই সাথে তোমাদের মধ্যে অনেকেই চাচ্ছে আসলে ওটু পাসের ভিত্তিতে তোমাদের ওটু প্রমোশনটা যেন 2024 সালের এসএসসি পরীক্ষার যে রেজাল্টটা সেটা হোক। তো তোমাদের এই ওটু প্রমোশনের ক্ষেত্রে অনেকেই কিন্তু তোমরা চাচ্ছ যে মানববন্ধন করবে। তো তোমাদের মানববন্ধন করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে, এমনকি যদি তোমরা মানববন্ধন করতেই চাও তাহলে কোন প্রসেসে গেলে তোমাদের সেই মানববন্ধনটা একটু জোরপূর্বক হবে বা তোমাদের ওটু পাসের ক্ষেত্রে একটু যুক্তিযুক্ত বা লজিক্যাল হবে, সেই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনায় থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এছাড়া তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে ডিরেক্ট ফেসবুকে এসে ইনবক্স করতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এমনকি কমেন্ট সেকশনে রয়েছে। ওকে, তো আমরা এখন প্রথমত তোমরা যে ওটু পাস চাচ্ছ সেই মানববন্ধন প্রসঙ্গে আসবো। তারপরে আমরা তোমাদের যে নতুন একটি রুটিন পাবলিশ হয়েছে সেই বিষয়টি আমরা অ্যানালাইসিস করে সব কিছু ইনফরমেশন তোমাদেরকে আমরা দিয়ে দেবো। কেমন? তো দেখো, তোমরা যারা মানববন্ধন চাচ্ছ ওটু পাসের জন্য, তোমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, সবাইকে এক হতে হবে, অর্থাৎ সবাইকে একজুট হয়ে সেই একই মতামত কিন্তু তোমরা শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরবে। এটা হচ্ছে তোমাদের মেন পয়েন্ট। কিন্তু এইখানে যে প্রবলেম সৃষ্টি হয়েছে তোমাদের মধ্যে, তোমাদের বেশি অংশেই অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা দেখেছি তোমরা এই মুহূর্তে তোমরা ওটু পাস চাচ্ছ। আবার একদল শিক্ষার্থী রয়েছে তাদের যে পরীক্ষার রেজাল্টটা সেটা পরীক্ষার মাধ্যমে যেন মূল্যায়ন হয়, তারা কিন্তু পরীক্ষা দিতে চাচ্ছে। তো এইভাবে যদি তোমাদের দুইটা দল গঠন করে তোমরা যদি শিক্ষা বোর্ডের কাছে এই দাবিটা করো, তোমরা যদি এইখানে দুইটা মত যদি শিক্ষা বোর্ডের কাছে প্রেরণ করো, তাহলে কিন্তু তোমাদের এই দুইটা মতামত কিন্তু তারা রাখবে না। এটা হচ্ছে তোমরা অবশ্যই মনে রাখবে। সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে আগেই বলছি, যদি তোমাদের মানববন্ধন করতে হয় ওটু পাসের জন্য বা পরীক্ষা খুব তাড়াতাড়ি হওয়ার জন্য, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই একজুট হয়ে একই মতামত তোমরা পেশ করবে শিক্ষা বোর্ডের কাছে। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আর যদি রেফারেন্সের কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে তোমাদের পরীক্ষা বিভিন্ন দফায় যে স্থগিত হয়েছে সেই বিষয়টি দেখাবে। এমনকি ফাইনালি তোমাদের যে স্থগিত পরীক্ষা 11 আগস্ট থেকে হওয়ার কথা ছিল, সেই পরীক্ষার যে রেফারেন্সগুলো ছিল প্রশ্ন পড়ে যাওয়া, এই বিষয়গুলো তোমরা দেখিয়ে দেবে। কেমন? এখন আসো তোমাদের যে পরীক্ষার স্থগিত নতুন রুটিনটা পাবলিশ হয়েছে সেই রুটিনটাতে আমরা একটু যাই। এই হচ্ছে আসলে তোমাদের যে নতুন রুটিনটা পাবলিশ করা হয়েছে এটি। তো এই রুটিন মোতাবেক তোমাদের সেই পরীক্ষাগুলো হবে কিনা, তো এই বিষয়টি ভালোভাবে জানার জন্য আমরা ঢাকা বোর্ডের যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাব। ঠিক আছে? তো আমরা এই যে ঢাকা বোর্ডের যে মেন ওয়েবসাইটটা, এখানে কিন্তু আমরা চলে আসছি। তো এইখানে আমরা সেই রুটিনটি আমরা একটা খুঁজে নেব যে আসলে সেই রুটিন মোতাবেক তোমাদের পরীক্ষাটা হবে কিনা। তো আমরা একটু নিচের দিকে আসলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি লেটেস্ট নোটিশ। তো এইখানে আমরা কিন্তু ভালোভাবে চেক করছি, তোমাদের সেই রুটিনটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। তারপর আমরা এই পুরো বিষয়টিকে ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য আমরা তোমাদের যেই এসএসসি কর্নার রয়েছে, এই এসএসসি কর্নারে দেখবো যে তোমাদের সেই রুটিনটা আসলে রয়েছে কিনা। ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে এসএসসি যে কর্নারটা রয়েছে এখানে আমরা ক্লিক করলাম। তো এসএসসি কর্নারে ক্লিক করার পরে যে নোটিশের যে বক্স রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তোমাদের যে প্রথম সর্বশেষ যেই নোটিশটা এখানে প্রকাশ করা হয়েছে, আগামী 11/8/2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা 2024 স্থগিত প্রসঙ্গে। তোমরা কিন্তু সকলে জানো তোমাদের স্থগিত পরীক্ষাগুলো 11 আগস্ট থেকে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো পড়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের সেই পরীক্ষাগুলো হচ্ছে না। এটি হচ্ছে এখানে দেওয়া সর্বশেষ নোটিশ। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 11 আগস্টে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো স্থগিত প্রসঙ্গে কিন্তু এখানে যে নোটিশ বক্স রয়েছে তার মধ্য থেকে এইটাই হচ্ছে সর্বশেষ নোটিশ হচ্ছে এটি। আর এটি পাবলিশ করা হয়েছে 7 আগস্টে, আর আজকে হচ্ছে 11 আগস্ট। তো তোমরা এখান থেকে বুঝতেই পারলে তোমাদের যেই রুটিনটা তোমরা পেয়েছো সেই পাবলিশ হওয়ার নোটিশটি কিন্তু সত্যি নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে তারিখগুলো সবকিছু কিন্তু ঠিকঠাক রয়েছে, জাস্ট এখানে কিন্তু তারিখগুলো পরিবর্তন করে রুটিনটাকে পাবলিশ করা হয়েছে এক মহল। তো আমরা আশা করবো তোমরা যে রুটিনটা পেয়েছো সেই রুটিনটা তোমরা ফলো করবে না, সেই রুটিন অনুযায়ী তোমরা কোনো প্রকার প্রিপারেশন বা কোনো কাজ করবে না। তো তোমাদের রুটিনটা যদি পাবলিশ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই জায়গাটাতে এসে তোমরা কিন্তু দেখতে হবে তোমাদের রুটিনটা পাবলিশ হয়েছে কিনা। যে কোনো ধরনের নোটিশ সার্কুলার সবকিছু কিন্তু এখানে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু প্রথমত এইখানে দিয়ে থাকে, তারপর কিন্তু অন্যান্য জায়গাতে সবকিছু ছড়িয়ে পড়ে। ঠিক আছে? এছাড়া আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা খোঁজ খবর রাখছি তোমাদের পরীক্ষার এই বিষয়ে বা ওটু পাসের বিষয়ে। তো সেই নিউজগুলো পাওয়া মাত্র আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।